নিয়েছেন। আল্লাহু আকবার। মুলুকিয়াত ছেড়ে, এগুলো সব ছেড়ে দিয়ে, বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। পুণ্ডুবর্ধনে আসার আগে বাংলার সন্দ্বীপে তিনি এসেছিলেন। উনার মাজার এখানে নাই, উনার মাজার হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। সুবহানাল্লাহ বলেন। বর্তমান বগুড়া মহাস্থানগড়। পুন্ডু নাম ছিল তার। পুন্ডু, পুন্ডু সেই সময় নাম ছিল পুন্ড্রু। কি নাম ছিল? পুন্ড্রু নাম। বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়, বগুড়া। বহুবার আমি তার মাজার জিয়ারত করি। আমার বাড়ি পঞ্চগড়, দিনাজপুর। উনার মাজারের পাশ দিয়ে আমাদের যাওয়া হয়। কত শত হাজার বার গিয়েছি, তার তো কোনো শেষ নাই। উঁচু টিলায় তার মাজার। আল্লাহু আকবার বলেন। উঁচু টিলায় তার মাজার। শাহ সুলতান বলখি মাহি সামাদ, উনার মাজারের সামনে গেলে আপনার শরীর থরথর করে কেঁপে উঠবে। যদি আপনার নেটওয়ার্ক থাকে, আপনি যদি লোহার মতো হতে পারেন। আল্লাহর ওলি আজ থেকে 1000 বছর আগে, উনি ওই সময়ের যিনি বাদশা ছিলেন, আল্লাহু আকবার বলেন, পরশুরাম এবং পুন্ডু রাজা, পুন্ডু রাজা এবং পরশুরাম এদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। উনি শুধু বলেছিলেন, পুন্ডু রাজাকে, মহাস্থানগড়ে হাজার হাজার বিঘার জমির মালিক ছিল পুন্ডু রাজা। বলেছিলেন, বাবা আমি আফগানিস্তানের বল্ক থেকে এসেছি, আমাকে শুধু একটি জায়নামাজ বিছানোর জায়গা দেওয়া হোক। বলে, তুমি মোল্লা মানুষ, তোমাকে জায়গা দেওয়া যাবে না। তখন তার সঙ্গী সাথী ছিলেন 31 জন। 31 জন সঙ্গী সাথী বলেছিলেন, রাজা তো শুধু একটা জায়নামাজের জায়গা চেয়েছিলেন, দিলে কি হবে? এক পর্যায়ে পুন্ডু রাজা যখন জায়নামাজের জায়গা দিলেন, এই জায়নামাজ বিছিয়ে যখন নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দুটো হাত তুলে যখন কান্না শুরু করলেন, আল্লাহু আকবার বলেন, 2 হাত তুলে যখন কাঁদতে লাগলেন, জায়নামাজ লম্বা হতে 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 3 বিঘা জায়গা দখল করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। মহাস্থানগড়ের সেই জায়গাটুকু ওলি আল্লাহর নাম অনেকে সহ্য করতে পারেন না। ভূফকির বলে আপনারা যাকে চিনেন, তিনি শাহ সুলতান বলখি মাহি সামাদ। মাছের পিঠে এসেছেন, আপনারা তাকে এখানে ইচ্ছা করলে রাখতে পারতেন, কিন্তু আল্লাহর ওলিরা তাদের কথায় মৃত্যু হবে এটা তারা জানে না। যেখানে তারা মারা যান সেখানে বলে এটা আমার দরগা। ওনারা জীবিত অবস্থায় যেমন মানুষ খাওয়াইছিলেন, মহাস্থানগড়ের মানুষ, শিবপুরের, বগুড়ার মানুষদেরকে এখন ইন্তেকালের পরও খাওয়ান। মানুষ আপদে বিপদে পড়লে আল্লাহর ওলির উসিলা নিয়ে মাজারে মান্নত করে, মাজারে যেন ফকির মিসকিন আছে তাদের খাবারের ব্যবস্থা হয়। সেখানে একটি প্রতিষ্ঠানও আছে, দ্বীনি হেদারা আছে। আল্লাহর ওলিদের মাজার, অনেকে মাজারের নাম শুনে চোখ উল্টে যায়, মাজারের কথা সহ্য করতে পারে না। ওরা বলছেন মাজারে যাওয়া যাবে না। ওরে বাবা, মাজারে যাওয়া যদি হারাম হয়, তাহলে ইমাম বুখারী তিনি তো রাসূলুল্লাহর মাজারে রওজা মুবারাকায় গিয়েছিলেন। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি। ইমাম বুখারী যিনি আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি, সহিহ বুখারী শরীফ লিখতে গিয়ে তিনি বলেন, আমি 16 বছর মাজারে কাটাইছি। আল্লাহু আকবার বলেন। ওরে 1 বছর নয়, 2 বছর নয়, 16টি বছর আমি মাজারে। তিনি বলেছেন, মা সান্নাতু হাদিসান, আমি একটা হাদিস আমার বুখারীর মধ্যে লিখি নাই। বুখারী যেন কোনো কিতাব নয়। কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা সহিহুল বুখারী। খোলা আসমানের নিচে জমিনের পরে আল্লাহর কোরআনের পরে যদি কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে, সেই কিতাবটির নাম, গ্রন্থটির নাম সহিহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। 6 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল। কয় লাখ? জোরে বলেন না, কয় লাখ? উনি রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন, রাতের বেলায় স্বপ্ন দেখেন। বুখারী শরীফের মুকাদ্দমায় লেখা, রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন ইমাম বুখারী। স্বপ্নের মধ্যে আল্লাহর নবীর গায়ের উপর তিনি একটি পাখা দিয়ে বাতাস করছিলেন। রাতের বেলায় স্বপ্ন দেখলেন। সকাল হলে ফজরের নামাজের পরে তার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াইকে জিজ্ঞেস করলেন, ইয়া উস্তাদ আল উস্তাজিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন। আকৃতি নিতে পারে না। সহিহ বুখারী কিতাবুত তাবিরের মধ্যে বিশুদ্ধ হাদিস। আমার রাসূল বলেছেন, মান রানি ফিল মানামে ফাকাদ রানি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যারা আমাকে স্বপ্নে দেখে তারা সত্যি সত্যি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে।
শয়তান আমার আকৃতি নিতে পারে না, শয়তান আমার আকৃতি নিতে পারে না। তিনি বলেছেন, আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম, ওস্তাদকে জিজ্ঞেস করলাম, ওস্তাদ নবীর গায়ে আমি পাখা দিয়ে বাতাস করে মাছি তাড়াই দিচ্ছি। বলেন, নবীর গায়ে কখনো মাছি মশা মাছি কখনো বসে না, নবীজির দেহ মোবারকটা পাক, মশা মাছিও নবীকে চিনে। সুবহানাল্লাহ বলেন, মশা মাছি বসে না। এটার তাবিল ব্যাখ্যা হলো, মশা মাছি তাড়াই দেওয়ার অর্থ হলো যুগের পরিক্রমায় একদল মানুষ হাদিস বানিয়ে বানিয়ে বলবি, এমন একদল মানুষ আসবে হাত্তা লাম ইউবকি আলেমান, সমাজের মধ্যে কোনো আলেম থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ যখন জাহেলদেরকে আলেম বনবে, আলেম মানবে, জাহেলরা আলেম হবে। জাহেলরা কি হবে? লেখা নাই পড়া নাই, ইসলামিক স্কলার হবে। ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে টেনশনে পড়ে যায়, ওরা ইসলামী চিন্তাবিদ হবে। অথচ মুহাক্কিক মুদাক্কিক আলেম না। হাত্তা লাম ইউবকি আলেমান ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু, তাদেরকে বিভিন্ন মাসআলা মাসাইল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফাফতাউ বিগাইরি ইলমিন ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া তারা ফতোয়া দিবে আন্দাজ করে। বলেন, ফতোয়া দিবে কি করে? জিজ্ঞেস করেছে এই তো কয়েকদিন আগে, হুজুর কদম বুচি করা যাবে? কয় না, এটা হিন্দুয়ানি কৃষ্টি কালচার, এগুলো শিরিক, এগুলো বেদাত, এগুলোর সাথে আপনারা সম্পর্ক রাখবেন না, নাউজুবিল্লাহ। অথচ ইমাম বুখারী 6 লাখ হাদিসের পণ্ডিত, নবীর রওজা মোবারকের সামনে হাদিস লিখলেন। তিনি যখন নিশাপুরে গেলেন, নিশাপুরে যাওয়ার পরে নিশাপুরে তার একজন ছাত্র ছিল, ছাত্রের নাম ইমাম মুসলিম। সুবহানাল্লাহ বলেন। ইমাম মুসলিম 5.5 লক্ষ হাদিসের হাফেজ। যখন ইমাম মুসলিম শুনলেন আমার উস্তাদ ইমাম বুখারী ইমামুদ দুনিয়া, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম বুখারী ইমামুদ দুনিয়া, উনি নিশাপুরে এসেছেন, উনি বললেন উস্তাদের সাক্ষাৎ করতে হবে। উনি আমার শায়েখ, উনি আমার মুরব্বী, আমার উস্তাদ। উস্তাদের সামনে গিয়ে নিজের জীবনকে সঁপে দিলেন আর বললেন, ইয়া উস্তাদ আল উস্তাজিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, ইয়া তাবিব আল হাদিস, হে হাদিসের ডাক্তার, এ মুহাদ্দিসদের ইমাম, আপনার কপালটা একটু দেন, এই কপালে একটা চুমু খায়। তিনি কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন আর বললেন, উবসুত রিজলাইকা, আপনার কদম দুটা, আপনার পা দুটা বাড়ায় দেন, উকাব্বিলু রিজলাইক, আপনার কদমের জন্য চুমু খেতে পারি। কত বড় মুহাদ্দিস, 5.5 লক্ষ হাদিসের হাফেজ যিনি, ইমাম মুসলিম। তার উস্তাদকে বললেন, ইয়া উস্তাদ আল উস্তাদিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, উবসুত রিজলাইক, আপনার কদম দুটো একটু বাড়ায় দিন, আমি একটু চুমু দিব। কদম চুমু দেওয়া, কদম মানে পা, বুচি মানে চুমু দেওয়া। ইমাম আবু দাউদ তায়ালিসি সুনানে আবি দাউদের 709 পৃষ্ঠার মধ্যে বাব অনুচ্ছেদ কায়েম করলেন, বাবু কুবলাতি রিজিল ওয়াল ইয়াদ, হাত পায়ে চুমু দেওয়া। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে বাব লিখলেন, অনুচ্ছেদ লিখলেন, বাবু কুবলাতি রিজিল ওয়াল ইয়াদ। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি বাব কায়েম করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের পায়ে চুমু দিলেন। আল্লাহু আকবার। হযরত জারি বলেন, আমরা বাহনের মধ্যে ছিলাম, নবীকে দেখার পরে আর আমরা সহ্য করতে পারি না, আমাদের শরীর থরথর করে কাঁপতে লাগলো। নবীকে দেখি না অনেকদিন পর্যন্ত। কুন্না নাতাবাদারু মির রাওয়াহিলনা, আমরা আমাদের বাহন থেকে দ্রুত নেমে পড়লাম, নেমে পড়ে হাত্তা নুকাব্বিলা, আমরা নবীর চুমু খেতে লাগলাম, নবীর হাতে চুমু দিলাম, ওয়ারাজলাহ, এবং তার পায়ে চুমু দিলাম। আল্লাহু আকবার বলেন। কদম বুচি করা যদি শিরক হতো তাহলে কখনো ইমাম বুখারী এগুলোকে সাপোর্ট করতেন? তোমরা বলো কবরের কাছে গেলে কবর পূজা হয়, আমরা সুন্নিরা কখনো কবর পূজা করি না। যারা কবর পূজার তকমা লাগায়, কবর পূজার ট্যাগ লাগায়, মনে রাখবেন আল্লাহ তাআলা টুডে অর টুমরো দেখায় দিচ্ছেন, এরাই দিন শেষে এরাই পূজার মণ্ডপে গিয়ে জায়গায় পাওয়া যাবে। দিন শেষে রেজাল্ট আমাদের পাইতে বাকি নাই। আল্লাহর ওলিদের মাজারে যাবেন, ওলি আল্লাহদের কবরে সেজদার জায়গা নয়। কি বলেন, মাজারে গিয়ে সেজদা করি না, আমরা কবর পূজা করি না, কবর না। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া মুকামান হাওলা, নবীজি তার মার কবর জিয়ারত করে হাওমাও করে কেঁদে দিলেন, নবী কাঁদলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি কেউ রাখতে পারলেন না। নবী আইন করে দিলেন, শোনো কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, সুনানুন নাসাই, সহিহ মুসলিমের বর্ণনা, সুনান ইবনে মাজাহতে আছে, আবু দাউদের মধ্যে আছে, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। এখন আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা
আখিরাতের স্মরণিকা হয়ে যায়। ও তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে, কবর দেখলেও সওয়াব। সুবহানাল্লাহ।